দেখো আজকে রুদ্র এক্ষুনি ঘুম থেকে উঠেছে। এই যে আজকে ও যে ঠাকুর ঘাটছে, আমার আজকে একটু রাগ লাগছে না, কিছুই লাগছে না। কারণ আমার ছেলে কাল দুদিন ধরে প্রচণ্ড অসুস্থ, ওর 104-5 জ্বর নামছে না। আজ রাত থেকে টানা ওষুধ খাইয়ে খাইয়ে মানে আমরা সারা রাত কালকে জেগেছি ধরতে গেলে। জলপট্টি দিয়ে দিয়ে জ্বরটা এখন কমে গেছে। ও এখন দিয়ে ঠাকুর ঘরের ওখানে খেলছে, যা হোক করছে মোটামুটি। আজকে আমার রাগ লাগছে না। অন্যদিন আমি খুব রেগে যাই, বলি বাবু মারবো, সরে যাই, কর সেই কর। কিন্তু আজকে আমি কিচ্ছু মনে হচ্ছে না, জানো না। আমার হচ্ছে আমার ছেলে খেলুক, অ্যাটলিস্ট মনে হচ্ছে আমার ছেলে খেলুক, ও যা পাচ্ছে করুক। ও এখন লাফালাফি করে যাই হচ্ছে, ও সুস্থ আছে, ঠিক আছে। কালকে সারা রাত আমি আর মা জল পড়তে দিয়েছি, আর সারা রাত ও বেস্টফিট করেছে। আমার পিঠের শীতদাঁড়াটা মানে যন্ত্রণায় ফেটে যাচ্ছে। মাকে বললাম মা একটু ভলিনি লাগিয়ে দাও। মা আমাকে এখন ঘড়িতে বাজে হচ্ছে 7:30। মা আমাকে পৌনে 7টার দিকে ভলিনি লাগিয়ে দিল একটু পিঠে। মা ভলিনির কোনো কাজই হলো না, কোনো কাজ না। ভলিনিটা যে লাগালো মানে কিছু মালুমই পড়লো না। কেন পিঠে ব্যথা করছে সেটা বলছে। কী হয়েছে বা? ফেলে দাও, ফেলে দাও, ফেলে দাও, ফেলে দাও, ফেলে দাও, ফেলে দাও, হ্যাঁ ফেলে দাও, একদম ফেলে দাও। দিদু চলে যাচ্ছে ঘুরতে, যাও। দিয়ে তোমার হচ্ছে ব্যথা কেন করছে, একই দিকে ঘুরে ঘুরে ফিট করিয়েছি তো, মানে একই দিকটা, মানে আমি পুরো ডান দিকটা দিয়ে ঘুরে থাকি। কী হয়েছে মা? এইদিকে আসো, এইদিকে আসো, এইদিকে আসো, আসো। কী হয়েছে দেখি? ভিতরে কামড়ে দিয়েছে নাকি? এদিকে আসো, 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 আসো দেখি। ওইখানে কাণ্ড দেখো। এ বাবা, 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 ওইখানে 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 ওইখানে, এইদিকে 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 এইদিকে। বালিশটা সারা রাজ্য নিয়ে যাচ্ছে, শুয়ে পড়ছে যেখানে। দেখো বাথরুমের সামনে শুতে গেছে, ভাবো তুমি। এই না, ও বাবা ওইখানে বাথরুমের সামনে। বাবা ওইদিকে যাও, ওইদিকে যাও, ওইদিকে ওইদিকে গিয়ে শো যাও। হ্যাঁ দিয়ে ওর ওষুধ খেয়েছো, দিয়ে দাও। হ্যাঁ আমি দাঁড়িয়ে আছি। বাবা বাড়িতে রেখে এসো, কোত্থেকে আনলে যে? পালিয়েছে দেখো, জুতো আনতে। সকালে আমার ছেলের জ্বরটা তো একটু কমলো, এখন ওর আবার জ্বর আসছে। যাবো এখন, বাজে 10টা 15, 10:30টার দিকে ডাক্তার আসবে, যাবো। তার মধ্যে আমারও জ্বর চলে এসছে প্রচণ্ড, আমারও 102-এর উপর জ্বর। আমি হচ্ছে এখন প্যারাসিটামল একটা খেলাম, ক্যালপল 650, আর এখন যাব আমিও ডাক্তার দেখাতে। তার মধ্যে আমার আবার বমি হলো, এত কষ্ট হচ্ছে, পুরো বমিটা হয়ে মানে বলার মতো না। পুরো মনে হচ্ছে পুরো নাভি পেট পুরো ব্যথা হয়ে গেছে। পুরো কেমন লাগছে, মনে হচ্ছে পুরো ঝিমিয়ে পড়ছি। তাও মাকে বললাম যে 8 ঘন্টা শুই, তুমি রুদ্রকে ধরো। তার 8 ঘন্টা 10 মিনিট শুতে পারেনি, এবারে দুধ খেতে চলেছে আবার। তা উঠে ওকে দুধ দিলাম। আর আজকে মাকে বললাম মা রুটি ফুটি খাবো না, এই গরম, একে প্রচণ্ড গরম। বাইরেটা শুধু একবার দেখো কী পরিমাণে গরম। আর আমার ঘরটা তো উত্তর দিকে, তোমরা জানো যে শীতকালে তেমন গরম, ঠান্ডা আসে, আর গরমকালে তেমন গরম আসে। দিয়ে এখন ডাক্তারের ওখান থেকে ফোন করবে বলে বসে আছি। করেছে না হিস? একটুখানি করলো, পুরো হিস না, পুরো হলুদ হচ্ছে। হলুদ ওষুধ খাচ্ছে, তাও পুরো জানি না কেন জল কম খাওয়া যাচ্ছে, আর দাঁত উঠছে। ওরটাও বলতে হবে না, আমার বমি হচ্ছে। আর তোমার হচ্ছে কি বলে, আমার জ্বর, কার তো মানে শীতটা না পুরো ব্যথা। মানে আমি এই কদিন ধরে লিফট তো বন্ধ, মানে আজকালকে লিফট ছেড়ে দিয়ে গেছে, এই কদিন ধরে লিফট বন্ধ তোমার। আর ওই ভারী জিনিসপত্র, আগের দিন প্রায় 35 কেজি জিনিসপত্র নিয়ে উঠেছি আমি, বাজার টাজার, জলের ড্রাম 5 লিটারের, তারপরে আমার শাড়ি ব্লাউজের অনেক জিনিস ছিল, তো নিয়ে উঠেছি। মানে তখন এই দুটো উপরে ব্যথা করছিল। আর ও দুটো নিয়ে ওঠা নামা করছিলাম। তো এই জন্য মানে কোমরটা ব্যথা কি কী বলো তো, কালকে সারা তোমাদের তো বললাম যে একদিকে সাইড করে দুধ খাইয়েছি বলে আমার ব্যথা করছে। আর ও বাচ্চা মানুষ, ও ছাড়তেছে না, কী করবো আমি। আমার নিজেরও শরীরটা ভালো না, এখন ওষুধ খেলাম, জানি না ভগবান মানে ঘামছে। ওষুধ খাওয়ার পর দেখো একটু একটু করে পাখা চলছে, কিন্তু ফুলছে। এখন এসিটা ছাড়িনি সকালবেলা, কেন ছাড়িনি সেটাও বলছি। কারণ এখন যদি এসিটা ছেড়ে দিই, এই ঠান্ডা থেকে গরমে যেই বেরোবো না, আবার ঠান্ডা লেগে যাবে।
এসিটা ছাড়ছে, এসি বন্ধ রাখছে না, কারণ আমার ঘরে এত পরিমাণে গরমে আরও বেশি কষ্ট, মানে 28 দিয়ে রাখছি, হালকা একদম ঠান্ডা। আর ডাক্তারও বলেছে 28 দিলে কোনো সমস্যা নেই, 27 দিলে কোনো অসুবিধা নেই, রুদ্রেরও অসুবিধা হবে না, ওরও ঘরটা ঠান্ডা থাকলে জ্বরটা কন্ট্রোলে থাকবে। তো আমি জিজ্ঞেস করেই নিয়েছি। তো চলো, আর আমার কথাটা বলতে যেন কষ্ট হচ্ছে, এত কষ্ট হচ্ছে। সকাল থেকে কোনো ভিডিও করিনি, কোনো না। তোমাদের সঙ্গে আগে কিছুক্ষণ একটু এমনি ফোনে কথা বলেছে, এখন ভিডিও করতে নিচ্ছে করছে। কটা বাসন ছিল, বাসন কটা মাজলাম, খাওয়া দাওয়া করে না তো আবার জমে যাবে। জ্বরের মধ্যে না জমে গেলে খুব অসুবিধা। আর মেশিনে যেন এখানে ব্লাউজ ভর্তি রয়েছে, প্রায় 8-10টা ব্লাউজ কাটা রয়েছে, আমি সেলাই করবো। মানে সত্যি বলতে কি আমার মনে এনার্জি কুলাচ্ছে না যে আমি মানে সেলাইগুলো করবো, বসবো, কিন্তু করতে হবে। আজকে যেন দিয়ে আসার কথা ছিল, আমার এত শরীর খারাপ, আমি কোনো মতে আজকে মানে দিনটা পারবো না। দেখি কালকে যাবো, মানে যে সব ডাক্তার ফোন করেছে মনে হয়। তো দেখো আমার এত জ্বর এসে তোমাদেরকে একটা জিনিস দেখায়, তাহলে তোমরা বুঝবে যে আমার কী পরিমাণে শরীর খারাপ, জ্বর। এই দেখো আমি শীতের কম্বল নিয়েছি, নিয়ে আর বড় কাঁপছে। এই নিচে শুয়েছি, ওপরে না। ওপরে শুলেই আমার ছেলে শুধু ফিট করে বলে মাথা খারাপ করছে, তবে একটুখানি ফিট করে দিয়েছে, নিচে চলে এসেছি। আর এই কম্বল গায়ে দিয়ে আমার পুরো কী ঠান্ডা করছে, জানি না আমি কেন এত কষ্ট হচ্ছিল। এখন রুদ্র উঠেছে, সে আমার কোলে আসবে, বিশ্বাস করো। আর মাকে বলছে, মা আমাকে আমার না রুদ্র অনেক ভারী ভারী মনে হচ্ছে, আর মাথা করে এক করে পড়ে যাবো, ধরো তাড়াতাড়ি। সেই মা এখন রুদ্রকে ভোলানোর জন্য এত কাঁদছে আমার কাছে আসে বলে। আর বসে থাকবো, রুদ্র বসে থাকবে না, আমার সঙ্গে সঙ্গে ঘুরবে। মা ওকে এখন গেছে নিচে নিয়ে খাবার দাবার ও করে নিচে নিয়ে গেছে। আমার এত কষ্ট হচ্ছে, আমি 3টে ওষুধ খেয়েছি, এখন পুরো এইগুলো যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে, পুরো এত যন্ত্রণা করছে। আমার কথা ছিল তো মনে হচ্ছে তেমন পরিমাণে কাশি হচ্ছে, সকালে বমিও হয়েছে। এই ফোনটা ধরে আছে তো হাতটা ব্যথা করছে একটুখানি ফোন ধরাতে। তো চলো পরে কথা হবে তোমার সাথে। দেখো এখন কি হলো, এখন রুদ্র কি কান্না কাঁদছে না কেন, আমার কোমরে ব্যথা করছে। মা আমার কোমরে ভলিনি স্প্রে দিয়ে দিয়েছে, ওর সামনে দিয়েছে, বা ও ভাবছে কী ওটা দিয়ে দিয়েছে আমার মায়ের কোমরে দিয়ে, কী কাঁদছে আমাকে ধরে, কেন আমার দিল। হাসবো না কাঁদবো, মাকে বলে একটু কোমরে টিপে দাও, আমার প্রচণ্ড পরিমাণে গা হাত পা ব্যথা করছে। মা একটু টিপে আর হচ্ছে ভলিনি স্প্রে। মা যদি না থাকতো আমার কী হতো এখন, আমি তো তাই ভাবছি আমাকে সব করতে হতো। আমি এতটা দুর্বল, আর রুদ্রকে কোলে নিয়ে বাইরেও যেতে পারছি না, এতটা দুর্বল আমি। দাদানকে দেখবা? তাই ওই যে আমার মা এখানে কাঁদছিল বলে বলেছে দাদান এসছে গেটে, চল, চলে গেছে। এবার তো আমার বাবাকে দাদান বলে, আমার বাবা তো আসেনি, এবার কাঁদছে। ওই দেখো দেখেছো কি অবস্থা। এই তো বাকি আমি ভিডিও কল করে দিচ্ছি, দাঁড়াও। দেখো এতটা গলা ব্যথা করছে, মানে এখানে সেই বাম দিলাম, মাথা ব্যথা করছে, গলা ব্যথা করছে। এইখানে দেখো তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারচিনি কালো জিরে আর আদা নেই। এখন এই জল গরম করছি, মাকে একটু দেবো, রুদ্রকেও একটু দেবো। ওদেরকে চা পাতা দেবো না, ওদেরকে শুধু গরম জলটা দেবো, ওরা একটু খাবে। রুদ্রও না, ও তোমাদের তো বলা হয়নি, রুদ্র করে ডাক্তারখানা সকালে নিয়ে গেছি, ওইটা দেখে না আমরা আরও শরীর খারাপ হয়ে গেছে, আরও ভয় লেগে গেছে। রুদ্র হচ্ছে বডিতে জল কমে যাচ্ছে, এবারে ডাক্তার বলেছে ওর ডিহাইড্রেশন হয়ে যাচ্ছে, ও কিন্তু দুধ খাচ্ছে, মানে জল না খেতে চাইছে না। আমি কী করে জল খাওয়াবো, মানে আমার মানে কান্না পেয়ে যাচ্ছে। ডাক্তার বলেছে এখন অতটা সমস্যা নেই, কিন্তু ওর জল কমের দিকেই যাচ্ছে, এরকম হলে ওকে হসপিটালে ভর্তি করে স্যালাইন দিতে পারে, সেটা আর কোনো উপায় নেই যদি জল না খায়। তো আমার মা পাগলা হয়ে যাচ্ছে জল খাওয়ানোর জন্য, ওকে কী না করছে। ডাক্তার বলেছে মিষ্টির জল, চিনির জল, গুড়ের জল, ওআরএস, মানে ও যেটা খাবে সেটা তুমি দাও, কিন্তু ও কিছুই খাচ্ছে না, একটু একটু জল খাচ্ছে। আর এই যে কালকে আমি চা খাচ্ছিলাম, ও ওই খাচ্ছিলো বলে না আমি আজকে ওই গরম, আর ওর গলার ভিতরে ফুলে গেছে, গলার ভিতরে ইনফেকশন হয়েছে বোধ হয়, ঠান্ডাতে না কি জানি না কিছু হয়েছে, ফুলে গেছে। ওই জন্য ও গিলতে, আমারও তাই হয়েছে, ওই জন্য ও গিলতে পারছে না। তো এখন ওই জন্য এটা করছি, ওকেও দেবো, মাকে দেবো, মাও বলছিল মায়েরও গলা ব্যথা, ওকেও দেবো, দিয়ে আমরাও খাবো। তো চলো এটা করে ফেলি।
তো এখন বাজে ঘড়িতে 10টা, আর আমি সারাদিন আজকে 4টে ওষুধ খেয়ে, আর এখন দেখো ভাত খেতে বসেছি, তাও কী দিয়ে ভাত নিয়েছি ওইটু করে, দেখো খেতে পাচ্ছি না। একটা অমলেট আর এটা হচ্ছে লাউয়ের খোসা আলু ভাজা মা করে রেখেছে। আমি ওই লাউ চিংড়ি মাছ আলু দিয়ে তরকারি করে আমি খেতে পারছি না, মা দেখি এটা আবার করে রেখেছে। মা আজকে আমার বিকেল থেকে আমার পিঠ টিপে দিয়েছে, পা টিপে দিয়েছে। আমার মনে পড়ছে না আমি কত বছর পরে এই রকম মানে হঠাৎ অসুস্থ হয়ে গেছি একদিনের মধ্যে। আমি কাল পর্যন্ত ঠিক ছিলাম, সকালবেলাতেও আমি আমার ছেলেকে হসপিটাল কাল তো হসপিটাল নিয়ে গেছি, সকালেও ছেলেকে ডাক্তার দেখাতে নিয়ে গেছি। আসার পর থেকে যে এত অসুস্থ হয়ে পড়েছি সেটা বলার মতো না। মা এখন আমার ছেলের কাছে শুয়ে রয়েছে, বলে তুই খেয়ে নে, আমি না খেলে আরেকটা ওষুধ খেতে হবে, নাহলে আমার মানে চলছে না। আমি কাছের মানুষ তো শুয়ে থাকি না, শুয়ে থেকে থেকে মনে হচ্ছে না আরও আমার গা হাত পা ব্যথা হচ্ছে। তাই জন্য এখন ঘুম দিয়ে উঠে ঘুম আসছে ভালো করে, শুয়েছিলাম উঠে বাসন টাসন মা মেজে রেখেছিল, সব দেখো গুছিয়ে পরিষ্কার পরিপাটি করে দিয়েছি। কারণ মা কত একা করবে, মারও তো বয়স হয়ে গেছে, তাই সব পরিষ্কার পরিপাটি করে। তো মা আবার দেখো খেলা সব গুছিয়ে রেখেছে, এগুলো এখন সব তুলে দেবো। জানি না মেশিনে বসতে পারবো কিনা, চেষ্টা করবো একটু বসার। আর এমন দিন খুব কম গেছে যেদিনকে আমার শরীর খারাপ, আমি মেশিনে বসিনি, আজ টোটালি মেশিন ছুঁতে পারিনি, মানে আমি না এইভাবে বসে থাকতে পারছি। আর এখন আমি কীভাবে বসে আছি দেখো, মানে যে ভালো করে বললেও বসতে পারছি না। তো চলো খেয়ে নিই।